একটা বেশ চাঞ্চল্য শুরু হয়েছে। সেটি হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমের পিতা আজিজুর রহমান, তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরপর থেকে একটা গুঞ্জন যে মাহফুজ আলম কি তাহলে বিএনপির হয়েই ওই লক্ষ্মীপুর থেকে নির্বাচন করবেন, নাকি এনসিপির হয়ে, অথবা এনসিপিতে কি একটা বড় ধরনের ভাঙন ধরতে যাচ্ছে, যেটার একটা অংশ বিএনপিতে চলে আসতে পারে। এমন গুঞ্জন কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে সঙ্গত কারণেই এটা হয়, স্বাভাবিক, যেটা হয় আমাদের রাজনীতিতে। তো পিতা বিএনপির সাথে একটা সংশ্লিষ্টতা আগে থেকেই ছিল, কিন্তু একেবারেই নতুন আঙ্গিকে ইউনিয়নের হওয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া, এটা সিগনিফিক্যান্ট। যেমন দেখেন, মাহফুজ আলম কিন্তু তার নির্বাচনী এলাকায় ততটা তৎপর না যতটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির হয়ে ওই মুরাদনগরে কায়কোবাদের আসনে যতটা তৎপর, এবং তার পিতাও, এবং এটা নিয়ে ওখানে এক ধরনের বেশ মারমার কাটকাট অবস্থা, মুখোমুখি অবস্থা। মাহফুজ আলমের সেই ধরনের তৎপরতা নিয়ে কিন্তু এলাকায় বিএনপির সাথে কোনো রকম সংঘাতমূলক অবস্থান নেই। ফলে অনেক কিছু ঘটতে পারে। যখনই নাকি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে, তারপর অনেক মেরুকরণ হবে, অনেক কিছু দেখার বাকি। সেই মেরুকরণে শেষ পর্যন্ত এনসিপি কোন অবস্থানে থাকবে বলা কঠিন। এনসিপির অবস্থা এমনি নাজুক, যেহেতু একক দল হিসেবে মানে 8-10টা আসন থেকে তারা নিজেদের শক্তিতে জিতবে এমন একটা অবস্থা যেহেতু তৈরি হয়নি, ফলে এনসিপির বর্তমান যে অবস্থানটা, সেই অবস্থানটাও অটুট থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এটা আমার পারসেপশন, নাও হইতে পারে। যদি উল্টা হয় খুশি হব, কোনো সমস্যা নেই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভালো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে মাহফুজ আলমের পিতার আজিজুর রহমানের সেই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হওয়াটা তাৎপর্যপূর্ণ। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8ই আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর 28শে আগস্ট মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী 10ই নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ, তবে সেই সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি আলোচনায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই আমেরিকার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করায় দেওয়ার পর থেকেই মাহফুজ আলমকে নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়। তারপরে মাহফুজ আলম বিভিন্ন সময় স্বাধীনতা মুক্তিযুদ্ধ পক্ষে বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন, আবার তুলেছেন, আবার বলেছেন যে কি 111-এর পদধ্বনি শোনা যায়, সেটাও আবার উইথড্র করেছেন। নানান কারণে মাহফুজ আলম আলোচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। এতে 453 জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে 266 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজিজুর রহমান। এটা ভালো, মানে তৃণমূলে বিএনপি ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করে, এটা একটা ভালো লক্ষণ। নির্বাচিত হওয়ার পর যুগান্তরকে সাক্ষাৎকার দেন মাহফুজের বাবা। সাক্ষাৎকার নেন ডেস্ক রিপোর্টার মোহাম্মদ আশরাফুল। তিনি বলেন যে বিএনপির সঙ্গে আমি 90 সাল থেকে রাজনীতি করছি। 91-এর নির্বাচনে আমি প্রথম দিকে বিএনপিকে ভোট দিই। বিগত 15 বছর 6 মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আওয়ামী লীগ আমলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন, এই সমস্ত কথাবার্তা হয়েছে। উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন কিনা এই বিষয়ে তিনি বলেন, মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি। এই বিষয়ে আমি অবগত নই, আসলে সময়ের পরিক্রমা বলবে কি করবে, সেটা একটা জটিল কথা। তার মানে একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছে মাহফুজের বাবা। যাই হোক, শেষ পর্যন্ত অনেক কিছুই অদল বদল হবে। এখন যেই মেরুকরণ, সেই মেরুকরণের অনেক ধরন যখন নাকি নির্বাচনী তফসিল চূড়ান্তভাবে ঘোষণা হবে তখন পাল্টে যাবে, এটা নিশ্চিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।